হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি শেয়ার করব বাংলা ব্যাকরণ টেট 2 এর জন্য যারা যারা পরীক্ষা দিবে তোমরা অবশ্যই 2 মিনিটের সময় নিয়ে ভিডিওটা দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসতে পারে। দেখো, আমাদের কাছে আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আমি যে নোটটা বানিয়েছি নোটটা তোমাদের সঙ্গে শেয়ার করো। তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নোট দেখে যদি পছন্দ হয় তারপরে নিয়ে যেতে পারো। প্রত্যেকটা টপিক প্রথমে কনসেপ্ট তারপর কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমে কনসেপ্ট দেওয়া হয়েছে তারপর কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে তোমরা যদি সিলেবাসটা তোমাদের কাছে থাকে মিলিয়ে দেখতে পারো। দেখো, প্রথম টপিক কি ছিল? ভাষা ও উপভাষা সম্পর্কে ধারণা। দেখো, আমরা প্রথমে কনসেপ্ট আলোচনা করেছি। কনসেপ্ট আলোচনা করার পর তারপর কোশ্চেন নিয়ে আলোচনা করছি। একদম প্রত্যেকটা টপিক দেখো আমাদের কাছে সেকেন্ড টপিক এসেছে। সেকেন্ড টপিকের মধ্যে কি আছে দেখো, বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা। ঠিক আছে, একদম কনসেপ্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে। তোমরা যারা যারা টেট 2 পরীক্ষা দিবে বাংলা নোটস এর জন্য এবং টেট 2 এর ফুল নোটস এর জন্য যোগাযোগ করতে পারো। আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যদি নোটস ভালো লাগে তোমরা নিয়ে যেতে পারো। তো আমি শেয়ার করার একটা উদ্দেশ্য তোমরা দেখে বুঝবে কোনটা ভালো কোনটা ভালো না। তোমাদের অবশ্যই নোটস দেখলে কিছুটা হলে আইডিয়া হবে। দেখো, এখানে একদম সিস্টেমেটিক ভাবে বুঝিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। নেক্সট টপিকে দেখো এখানে কোশ্চেন চলছে। ঠিক আছে, কোশ্চেনের আলোচনা চলছে। প্রায় কয়টা কোশ্চেন আছে দেখো একটা টপিক থেকে এখানে দেওয়া হয়েছে প্রায় 45টা। ঠিক আছে, 45টা। তারপরে আমাদের কাছে থার্ড যে টপিকটা আছে দেখো, থার্ড টপিকের মধ্যে আছে ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারা। ঠিক আছে, ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারা এই যে টপিকটা প্রথমে কনসেপ্ট আলোচনা করা হয়েছে। একদম প্রত্যেকটা কনসেপ্ট আলোচনা করা হয়েছে। কনসেপ্ট আলোচনা করার পরে কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এই দেখো কোশ্চেন নিয়ে শুরু হয়েছে। তোমরা যদি নোটস গুলি ভালো লাগে তারপরে কন্ট্যাক্ট করবে। দেখো আমার যে বাংলা নোটটা তৈরি হয়েছে দেখো এখানে লক্ষ্য করে আমার পেজ নাম্বার উঠেছিল 118টা পেজ নাম্বার হয়েছে অনলি ফর বাংলা গ্রামারের যে নোটটা তৈরি হয়েছে। ঠিক আছে, দেখো নেক্সট আমাদের কাছে কি আছে? নেক্সট আমাদের কাছে আছে শব্দার্থ তত্ত্ব ও পরিবর্তনের বিভিন্ন ধারা। এই দেখো আমাদের কাছে টপিক। ঠিক আছে, এই দেখো টেট 2 এর জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমার কোচিং সেন্টার আছে। তার পাশাপাশি যদি কেউ আসো যে পড়াশোনা টেট কোচিং নেওয়ার জন্য অবশ্যই আসতে পারো। আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে। তোমরা এসে ক্লাস করে দেখবে। এক সপ্তাহ প্রথমে ডেমো ক্লাস করবে, যদি ভালো লাগে তারপরে এডমিশন হবে। একদম সিস্টেমেটিক ভাবে পরীক্ষা নেওয়া হয় আমাদের সেন্টারে। প্রত্যেক 15 ডেজ অন্তর অন্তর পরীক্ষা নেওয়া হয়। দেখো, ধ্বনি বর্ণ অক্ষর শব্দ এবং পদ এই যে আমাদের টপিক আছে, টপিক অনুসারে এখানে দেওয়া আছে। প্রথমে কনসেপ্ট, একদম কনসেপ্ট দেওয়া আছে, একদম সিস্টেমেটিক ভাবে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের কাছে কোশ্চেন দেওয়া আছে। দেখো কোশ্চেন নিয়ে আলোচনা চলছে। ঠিক আছে, একদম কোশ্চেন নিয়ে আলোচনা চলছে। এখানে কোশ্চেন চলছে 40 নাম্বার, তারপর 40 50 একদম এখানে 55 পর্যন্ত আছে। ঠিক আছে কোশ্চেন। তারপরে আমাদের কাছে নেক্সট যে টপিক আছে এখানে বলা হয়েছে বিভক্তি উপসর্গ এবং অনুসর্গ। ঠিক আছে, বিভক্তি উপসর্গ এবং অনুসর্গ। প্রথমে কনসেপ্ট এই দেখো শুরু হয়েছে কনসেপ্ট, একদম কনসেপ্ট শুরু হয়েছে। তারপরে আমাদের কাছে টপিক আছে এখানে শব্দ ভান্ডার তৎসম তদ্ভব অর্ধ তৎসম এবং দেশি বিদেশি। প্রথমে কনসেপ্ট শুরু হয়ে গেছে। এই দেখো প্রথমে কনসেপ্ট শুরু হয়ে গেছে, তারপরে শেষে আসবে এই দেখো কোশ্চেন নিয়ে আলোচনা চলছে। দেখো কোশ্চেন নিয়ে আলোচনা চলছে। একদম প্রত্যেকটা টপিক সিস্টেমেটিক ভাবে দেওয়া আছে। যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ঠিক আছে, দেখো এখানে দেওয়া হয়েছে আমাদের কাছে নেক্সট টপিক হলো বচন। ঠিক আছে, নেক্সট টপিক হলো বচন। একদম সিলেবাসের মধ্যে যেভাবে দেওয়া আছে সেম ভাবে আমার নোটটা তৈরি হয়েছে একদম টপিক অনুসারে। ঠিক আছে, এখন যারা যারা টেট 2 দিবে তোমরা নোটটা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারো। এটা হলো শুধুমাত্র বেঙ্গলি গ্রামারের নোটটা। ঠিক আছে, এই দেখো 118 পেজের মধ্যে এটা তৈরি হয়েছে। তো অনেকটা সময় ধরে আমি কাজ চলছিল, তৈরি করেছি নিজের হাতে। বিভিন্ন বুকস গেটে টেক্সট বুকস থেকে নিয়েছি প্রত্যেকটাই। এখানে আমাদের কাছে নেক্সট টপিক কি আসছে দেখো, এখানে লিঙ্গ। এখন আলোচনা করব লিঙ্গ নিয়ে। দেখো লিঙ্গ প্রথমে কনসেপ্ট শুরু হয়েছে। দেখো কনসেপ্ট একদম সিস্টেমেটিক ভাবে দেওয়া হয়েছে। লিঙ্গের পরে আমাদের কাছে শুরু হবে সন্ধি। এই দেখো সন্ধি নিয়ে আলোচনা। ঠিক আছে,
প্রত্যেকটা টপিক সিরিয়াল অনুসারে দেওয়া আছে, সন্ধি সঙ্গে কিছু শর্ট ট্রিকও দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো সন্ধি এখনো চলছে। সন্ধির পরে কি আসছে আমাদের কাছে? সমাস। এই দেখো সমাস নিয়ে আলোচনা, একদম সমাস নিয়ে আলোচনা, ঠিক আছে। প্রথমে কনসেপ্ট, এই দেখো কনসেপ্ট, সমাস এখনো চলছে, দেখো, ঠিক আছে, সমাস চলছে, ঠিক আছে। আমি চেষ্টা করেছি আমার মতো করে বানানোর জন্য, কাজে আসবে। দেখো নেক্সট আমাদের কাছে কি আছে? নেক্সট আমাদের কাছে আছে পদ পরিবর্তন, ঠিক আছে, পদ পরিবর্তন। এখন পদ পরিবর্তন থেকে কনসেপ্ট শুরু হয়েছে, দেখো কনসেপ্ট শুরু হয়েছে। পদ পরিবর্তনের জন্য দেখো কতগুলি তৈরি হয়েছে, এই দেখো প্রায় 18 পেজের মতো শুধু পদ পরিবর্তনই আছে। এটা কি চলে গেছে? পদ পরিবর্তন, বাচ্য, ঠিক আছে। এখন চলছে বাচ্য পরিবর্তন, এই দেখো। তারপরে কি আসলো আমাদের কাছে? আসলো কারক বিভক্তি, কারক ও বিভক্তি, ঠিক আছে। এখন দেখো প্রথমে কনসেপ্ট, একদম প্রত্যেকটি কনসেপ্ট নিয়ে আলোচনা আছে। এবং এই দেখো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভাবে সিস্টেমেটিক ভাবে তুলে ধরা হয়েছে বিভক্তির নাম এবং বিভক্তি কি, এগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবে। যারা যারা নোটস নিবে অবশ্যই পরে যদি ভালো লাগে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখো নেক্সটে এই দেখো আমাদের কাছে এসেছে এখন সমার্থক শব্দ, এই দেখো সমার্থক শব্দ। সমার্থক শব্দের মধ্যে প্রথমে দেখো এই দেখো কনসেপ্ট শুরু হয়ে গেছে, এগুলি সমার্থক শব্দ, এই দেখো সমার্থক শব্দ, ঠিক আছে। এগুলি সবগুলি সমার্থক শব্দ। সমার্থক শব্দের পরে আমাদের কাছে আছে বিপরীত শব্দ, এই যে বিপরীত শব্দ, একদম টপিক অনুসারে, একটা টপিকও মিস হয়নি, এই দেখো বিপরীত শব্দ, ঠিক আছে। সবগুলি হলো বিপরীত শব্দ, এই দেখো বিপরীত শব্দ। বিপরীত শব্দের পরে আসবে আমাদের কাছে শুদ্ধ রূপ, দেখো শুদ্ধ রূপ আসবে এখন। এই দেখো 118 পেজের মধ্যে তৈরি হয়েছে আমার যে বাংলা গ্রামারের নোটটা, ঠিক আছে। এই দেখো অশুদ্ধি সংশোধন, ঠিক আছে। এই দেখো, এই দেখো এখানে শুরু হয়েছে শুদ্ধ রূপ, এই দেখো এই পর্যন্ত আমাদের কাছে শেষ হয়েছে বাংলা গ্রামারের যে নোটটা, ঠিক আছে। আশা করি তোমাদের কাছে যদি কাজে আসে তোমরা যোগাযোগ করতে পারো। আমি ফোন নাম্বারটা আরেকবার বলে রাখছি, 9485160859। তাছাড়া যারা যারা আমার কোচিং সেন্টারে এসে পড়তে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে, ঠিক আছে। আর যাদের যাদের নোটসের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একবার কথা হবে নেক্সট একটা ভিডিওতে।